দর্শক বন্ধুরা, আবারও নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আর আজকের পর্বে আপনাদের সঙ্গে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। অনেকের শরীরে রক্ত কম, সবসময় দুর্বল লাগে, এই যে সমস্যা, এটা খুবই বড় ধরনের একটা মারাত্মক শরীরের ক্ষেত্রে সমস্যা। 5টি ঘরোয়া সমাধানে আজকের ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন এর সম্পূর্ণ প্রতিকার এবং এই সমস্যায় আমাদের কি কি ক্ষতি হতে পারে শরীরে। আমাদের মধ্যে অনেকেরই আমরা আছি যে আমাদের শরীর সবসময় ক্লান্ত লাগে, একটু কাজ করলেই হাঁপিয়ে উঠি, মাথা ঘুরে, শরীর ঝিনঝিন করতে থাকে। এর পেছনে বড় কারণ হচ্ছে আমাদের শরীরে রক্তের অভাব। হিমোগ্লোবিন লেভেলটা আমাদের শরীরে অনেকটা কমে গেছে। তার আগে আপনাদের বলে রাখি, রক্ত আর হিমোগ্লোবিন দুটো কিন্তু আলাদা শব্দ। রক্ত আমাদের শরীরে পুরো অংশে থাকে একটি তরল পদার্থ, আর হিমোগ্লোবিন হচ্ছে লোহিত রক্তকণিকার একটি অংশ হচ্ছে হিমোগ্লোবিন। তো চলুন আমাদের আজকের ভিডিওর মাধ্যমে আমরা বলবো যে কেন এমনটা হয় এবং কিভাবে আমরা এর সমাধান ঘরোয়া পদ্ধতিতে মেনটেন করতে পারি। আর দর্শক বন্ধু, প্রতিনিয়ত হেলথ সংক্রান্ত বহু তথ্য যদি আপনারা জানতে আর দেখতে চান, অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমি জানবো রক্ত কেন কম হয়। অ্যানিমিয়া হলো রক্তের হিমোগ্লোবিনের ঘাটতি। শরীরে আয়রনের অভাব দেখা দিলে তখন কিন্তু রক্ত কম হয়ে যেতে পারে বডিতে। তাছাড়া ভিটামিন বি12 বা ফলিক অ্যাসিড, এই ফলিক অ্যাসিড বডিতে যদি তার ঘাটতি পড়ে যায়, সেক্ষেত্রেও কিন্তু শরীরে রক্ত কম হয়ে যায়। এছাড়াও অতিরিক্ত রক্তক্ষরণ, এটা কিন্তু বিশেষ করে মহিলাদের শরীরে দেখা দেয়, অতিরিক্ত পিরিয়ডের সময় দেখা দেয়। এছাড়া পাইলস এর মতো সমস্যা বডিতে থাকলে সেক্ষেত্রেও কিন্তু বডিতে রক্ত কম হয়ে যায়। আমাদের মধ্যে অনেকেই আমরা অপুষ্টিজনিত সমস্যায় ভুগি। এছাড়াও অনিয়মিত খাওয়া দাওয়ার ফলে শরীরে কিন্তু রক্ত কম হয়ে যেতে পারে। এছাড়াও দীর্ঘদিন আপনার শরীরে বড় কোনো ধরনের রোগের মধ্যে আপনি ভুগছেন বা ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়ার ফলে বডিতে রিয়াকশন হচ্ছে, তার ফলেও কিন্তু শরীরে রক্ত কম হয়ে যায়। ইত্যাদি কারণে কিন্তু কম হয়ে যেতে পারে। এখন প্রশ্ন হলো, শরীরে যদি রক্ত কম হয়ে যায় তাহলে কি কি লক্ষণ বডিতে দেখা দিতে পারে। প্রথমত, আপনার শরীর সবসময় ক্লান্তি বোধ করবেন, কোন রকম কাজে আপনি জোর পাবেন না বা কাজ করার যে মনের একটা স্পিরিট, সেই স্পিরিট হারিয়ে ফেলবেন। তাছাড়া আপনার শরীর দুর্বল হয়ে যেতে পারে। এছাড়াও আপনার কোনো কাজকর্ম করার ক্ষেত্রে মাথা ঘুরে যেতে পারে। পাশাপাশি বুক ধড়ফড়ের মতো সমস্যা চলে আসতে পারে, অর্থাৎ হার্টের সমস্যা চলে আসতে পারে। এছাড়াও আরেকটি বড় কারণ হতে পারে আপনার ত্বক কিন্তু ফ্যাকাশে হয়ে যেতে পারে। দেখলেই বোঝা যাবে যে এই মানুষটার শরীরে রক্ত অনেকটা কম আছে। এছাড়াও আপনার হাড়ের ক্ষমতা অনেকটা কমে যেতে পারে, ফলে শরীরে অনেক অংশে ব্যথা যন্ত্রণার মতো সমস্যাও চলে আসতে পারে। তাছাড়া আপনার হাত পা অনেক সময় ঝিনঝিন মতো অনুভূতি চলে আসতে পারে। তো শরীরে যদি রক্ত কম হয়ে যায় বা হিমোগ্লোবিনের পরিমাণ কম হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু ইত্যাদি লক্ষণ আপনার বডিতে চলে আসবে। তো এই সমস্যার কারণেই কিন্তু আমাদের বডিতে ইত্যাদি সিচুয়েশনে আমরা পড়ে যাই। এখন সব থেকে বড় প্রশ্ন হলো, এই যে সমস্যা আমরা কিভাবে সমাধান পেতে পারি। প্রথমত, আপনি চিকিৎসা লেভেলে যেতে পারেন। সেক্ষেত্রে ডক্টর বাবু প্রথমেই আপনাকে ব্লাড টেস্ট করতে দেবেন এবং ব্লাড টেস্টের রেঞ্জ দেখে যদি আপনার শরীরের রক্তের সমস্যা থাকে, তাহলে বিভিন্ন রকম ঔষধ সাজেস্ট করবেন। সেই মেডিসিনগুলি খাওয়ার ফলে আপনি আবার আগের মতো ফিরে আসতে পারেন। এছাড়া আমরা আপনাদেরকে ডিটেলসে বলবো যে ঘরোয়া পদ্ধতির মাধ্যমে আপনারা কিভাবে সমাধান পাবেন। যদি আপনি সঠিক নিয়ম মেনটেন করে খাওয়া দাওয়া করতে পারেন, এছাড়া সঠিক নিয়মে যদি রেস্ট নিতে পারেন, আপনার বডির ক্লান্তি ভাব দূর হয়ে যাবে এবং বডিতে যে এই সমস্যাগুলি আপনি পাচ্ছেন, এই সমস্যা থেকে একদমই রেহাই পেয়ে যাবে। তাই প্রথমেই যে খাবারটি আপনাদের কাছে রাখবো সেটা হলো সবুজ শাকসবজি। প্রকৃতি আমাদের জন্য মূলধন সৃষ্টি করে গেছে, আর আমরা যদি সেটা সঠিকভাবে খেতে পারি, অবশ্যই আমাদের শরীর কিন্তু সুস্থ থাকবে। যেমন আমরা পালং শাক খেতে পারি, এছাড়াও কিন্তু ধনে শাক খেতে পারি, কলমি শাক খেতে পারি, কুলেখাড়া শাক খেতে পারি। ইত্যাদি শাকগুলি যদি আমরা যেরকম ভাবেই আমাদের শরীরে দেই না কেন, তার উপকার আমরা পাবো। আমাদের শরীরের রক্তের ব্যালেন্স ঠিক থাকবে, হিমোগ্লোবিন লেভেল ঠিক থাকবে, আমরা আগের মতো আবার অ্যাক্টিভ হয়ে যাব। পাশাপাশি ভিটামিন সি যুক্ত ফল আপনাকে বেশি বেশি করে খেতে হবে। ভিটামিন সি যুক্ত ফল খাওয়ার ফলে আপনার আয়রন শরীরের মধ্যে বেড়ে যাবে এবং শরীর থাকবে সুস্থ। উল্লেখযোগ্য ফলগুলির মধ্যে হলো আমলকি খাবেন, কমলা লেবু খাবেন, পাতি লেবু খেতে পারেন, পাশাপাশি টমেটো খেতে পারেন। ইত্যাদি ফল খাওয়ার অভ্যাস করে তুলুন, অবশ্যই কিন্তু এই সমস্যা থেকে আপনি সমাধান পাবেন। আরেকটি যে ভালো খাবার আপনারা খেতে পারেন সেটা হলো মধু আর কালো জিরে। অনেক রকম শরীরের রোগের সমস্যা থেকে কিন্তু আপনারা ট্রিটমেন্ট পাবেন এই মধু আর কালো জিরে যদি খাওয়া শুরু করেন। খেলে কিন্তু ইত্যাদি সমস্যা থেকে আপনি রেহাই পাবেন। তাছাড়া আরেকটি মূল্যবান খাবার আপনাদেরকে বলবো, সেটা হলো সিদ্ধ ডিম। ডিম হলো আমাদের জন্য একটি সুপার ফুড, আর আমাদের চ্যানেলে বিশেষ করে ডিম সম্পর্কিত একটি আলাদা ভিডিও করা আছে। আপনি চাইলে ভিডিওর আই বাটন বা নিচের ডেসক্রিপশনে গিয়ে দেখে নিতে পারেন। এই সুপার ফুড ডিম যদি সপ্তাহে আপনারা 3 থেকে 4 দিন খেতে পারেন, অবশ্যই আপনার শরীরে
বহু রকম সমস্যার সমাধান পাবেন। ক্লান্তি দূর হবে, বডিতে রক্ত বা অ্যানিমিয়ার মতো সমস্যা দূর হয়ে যাবে, শরীরে শক্তি পাবেন, আরো বহু উপকার পেতে পারেন। এছাড়াও মাংসের কলিজা আপনারা খেতে পারেন। মাংসের কলিজায় অতিরিক্ত হিমোগ্লোবিন থাকে, যেটা খাওয়ার ফলে বডির হিমোগ্লোবিন লেভেল ঠিক থাকে। তাছাড়া দর্শক বন্ধু, আপনারা অনেক রকম জুস খেতে পারেন। গাজরের জুস খেতে পারেন, বিটের জুস খেতে পারেন ইত্যাদি। জুসগুলি আপনারা প্রসিডিওর করে তৈরি করে নিয়ে ভালোভাবে জলের সঙ্গে মিশিয়ে বা নর্মালি আপনারা জুস আকারে কিন্তু সপ্তাহে 2 থেকে 3 বার খেতে পারেন। এগুলো খাওয়ার ফলে আপনার বডির রক্তের পরিমাণ ঠিক থাকবে এবং শরীরে রক্ত ঠিক থাকা মানে আপনার বহু সমস্যা থেকে আপনি সমাধান পাবেন। তো ইত্যাদি খাবারগুলি আমরা ঘরোয়া পদ্ধতি মেনটেন করে অবশ্যই কিন্তু খেতে পারি। চলুন দর্শক বন্ধু, এবার আপনাদেরকে বলবো যে কোন কোন খাবারগুলি আপনারা কিন্তু খাওয়া থেকে বিরত থাকতে পারেন। চা, কফি ইত্যাদি যে ক্যাফাইন জাতীয় খাবারগুলি, এই খাবারগুলি আমাদের আয়রনকে শুষে নেয়, ফলে শরীর দুর্বল হয়ে যায়, ক্লান্ত বোধ চলে আসে। তাই অতিরিক্ত পরিমাণে চা, কফি আপনাদের বডিতে কিন্তু দেওয়া যাবে না। আরেকটি বিষয় লক্ষ্য রাখতে হবে, স্পেশালি মহিলাদের ক্ষেত্রে, যে শরীরে অতিরিক্ত রক্তক্ষরণ হলে পিরিয়ডের সময় সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনি চিকিৎসকের শরণাপন্ন হবেন। পাশাপাশি পাইলসের মতো সমস্যায় যদি অতিরিক্ত রক্তক্ষরণ হয়, তাহলে কিন্তু অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হবেন। পরিশেষে দর্শক বন্ধু, আপনাদের একটি কথা বলবো যে শরীরকে যদি ফিট রাখতে চান, তাহলে শরীরের রক্তের পরিমাণটা ঠিক লেভেলে রাখতে হবে। তো আজ থেকে আপনার খাদ্য তালিকায় এই খাবারগুলি নিয়ে আসুন। আর পাশাপাশি আপনার বডির হিমোগ্লোবিনে একটি টেস্ট করে নিন। ছোট্ট টেস্টটি করার ফলে আপনি জানতে পারবেন আপনার বডির রক্তের পরিমাণ ও হিমোগ্লোবিনের পরিমাণ কেমন আছে। তো আশা করি দর্শক বন্ধু আপনারা বুঝতে পারলেন যে আমাদের শরীরে কেন রক্ত কমে যায় এবং তার ফলে কি কি উপসর্গ দেখা দিতে পারে এবং তার থেকে আমরা কি কি সমাধানে আসতে পারি। আশা করি ভিডিওটি দেখে আপনারা উপকার পেয়েছেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সকলকে জানার সুযোগ করে দেবেন ভিডিওটি শেয়ার করার মাধ্যমে। আপনার কোনো মতামত থাকলে কমেন্টে জানাতে পারেন। আমাদের সঙ্গে জুড়ে থাকবেন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে। সকলে ভালো থাকবেন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী